বন্ধুরা, ফুটন্ত গরম জলে আটার রুটি ফেলে দেখো। না না, কাঁচা আটার রুটি ফেলে দেখো। তোমরা কল্পনাও করতে পারবে না, হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় একটা দামি রেসিপি বাড়িতেই তৈরি হয়ে যাবে। এত দামি রেসিপি যে এত অল্প খরচের মধ্যে বানাতে পারবে, নিজেরাও কল্পনা করতে পারবে না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর সামান্য একটুখানি কালো জিরে আর জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিচ্ছি। এগুলো সবই কিন্তু অম্বল নাশ করে, মানে গ্যাস অম্বল কমে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, যেমন কি আমরা নর্মাল রুটির আটা মাখি সেরকম করেই এটাকে মেখে নিচ্ছি। এবারে আমার এতটা আটা লাগবে না বলে আমি অর্ধেক পরিমাণ একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই আটাটাকে একটু শক্ত করে মাখতে হবে। আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু শক্ত করে মাখতে হবে। এই জন্যে এই আটার মধ্যে আমি খানিকটা শুকনো আটা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঠেসে ঠেসে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। শক্ত মাখা হয়েছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো সাদা তেল, দিয়ে আটার গায়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম, যাতে বাইরেটা শুকনো শুকনো না হয়ে যায়। এবার এই আটা থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যেমন রুটি খাই সেই রুটির সাইজেরই লেচি আমি কেটে নিচ্ছি। একটা লেচিকে গোল পাকিয়ে শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও হয়নি। দেখো, এইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারেই সোজা। তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। সবগুলো বেলা হয়ে গেছে। একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো সাদা তেল। জলটা একটু ফুটতে দেবো। জলটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে, মানে টকবগিয়ে ফুটে উঠেছে যখন, সেই সময় আমি একটা বেলে রাখা রুটি এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা রুটি দেওয়া যাবে না, একটু কয়েক সেকেন্ড ওয়েট করে আর একটা রুটি দিতে হবে। পরপর দিয়ে দিলে একটা গায়ে আর একটা লেগে গিয়ে সব কটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি 5টা রুটি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু টকবগিয়ে ফুটছে। আর একটা রুটি দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করে একটা রুটি দিচ্ছি। এইভাবে আমি মিনিট 5 ফুটতে দেবো। দেখো, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতে করে রেখেছি। মিনিট 5 ফোটা হয়ে গেছে যখন, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গরম জলটা আমি ফেলে দিচ্ছি। দিয়ে এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। একেবারে বরফ ঠান্ডা জল আমি এর ভেতর দিয়ে দিলাম। এবারে খুব আলতো হাতে এক একটা রুটি এক একটা প্লেটের ভেতর তুলে নিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর এগুলো তোলা কিন্তু খুব সোজা। এর মধ্যে তেল দিয়ে আমি ফুটিয়েছি, মানে তেল তেলে ভাব আছে কিন্তু। এইভাবে প্রতিটা রুটি একটা থালার ভেতর নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবারে একটা কিচেন টাওয়েল দিয়ে আমি রুটিগুলোর ওপরেগুলো একটু জলটাকেই শুকিয়ে নিচ্ছি। দেখো আমি কীভাবে করছি। কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে ধরলে পরেই ওপরের জলটা, এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। এবার ফ্যানের তলায় দিয়ে দিলাম, একটু শুকোতে হবে। আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আমি একটা গাজর আগে থেকে ধুয়ে রেখেছিলাম, মাথার দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাজরটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিলাম। গাজরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তোমরা ভালো করে সবজিগুলো ধুয়ে নেবে। নিয়ে এবার এক হাতে গোছ করে নিয়ে এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজি কাটা হয়ে যাবে। এইভাবে আমি পুরো গাজরটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, সবজিগুলো কাটার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবে।
ক্যাপসিকামটা নিয়েছি, এটা সবুজ আর লাল রঙের একটা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামটাকেও বোটার দিকটা ফেলে দিলাম আর ভেতরের ফুলের মতো অংশটা ফেলে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকামটাকেও লম্বা লম্বা করে কেটে নেব, নিয়ে আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে কাটবে বন্ধুরা, তাহলে কিন্তু তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে। তুমি যেমন সাইজ করতে চাও সেরকম সাইজ করবে। আমি খুব একটা ছোটও করিনি, খুব একটা বড়ও করিনি, মোটামুটি মাঝারি সাইজেরই কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি আরও কোনো সবজি থাকে, বিনস, ব্রোকলি, ফুলকপি যদি থাকে, বাঁধাকপি যদি থাকে, সেগুলোও দিতে পারো। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম, আর ওপরে মাথার কাছে সাদা অংশটা কেটেও বাদ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, নিয়ে আবারও সাইড দিয়ে চেপে ধরে আবার সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমার পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে। এবার টমেটোটাকেও আমি মাঝখান দিয়ে কেটে আবার সাইড দিয়ে কেটে নিয়ে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। আমি এখানে একটা টমেটো দিয়েছি, তোমরা ইচ্ছে করলে টমেটো নাও দিতে পারো, আবার দুখানাও দিতে পারো যদি ইচ্ছা করে। কতগুলো কাঁচা লঙ্কাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কুচি কুচি করে দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, বোটার অংশটা ফেলে দিলাম, দিয়ে ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো রুটিগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, হাতে খুব বেশি সময় নেই, তাই রুটিগুলোকে আমি এবার দেখো থালার মধ্যে থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, তোমরা যে কোনোভাবেই কাটতে পারো রুটিটাকে, যে যেমন পছন্দ করবে সেভাবে কাটতে পারো। দেখো কিরকম পাতলা পাতলা লম্বা লম্বা স্ট্রাইপের মতো আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত রুটিগুলোকেই আমি কেটে নেব। ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। দেখো রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, আর এত অল্প খরচের ভেতর একটা দামি রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা। হোটেল বাজারের প্রিজার্ভ দেওয়া খাবারের থেকে কিন্তু বাড়িতে তৈরি করা রান্না করা খাবার অনেক বেশি স্বাস্থ্যকর। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকেই কিন্তু কেটে নিয়েছি। দেখো গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা যখন একটু চিরবির করে উঠেছে, মানে একটু গরম হয়ে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচিটা। আগে আমি গাজর কুচিটা দিলাম, গাজর কুচিটা বেশ শক্ত বলে গাজর কুচিটাকে আগে একটু ফ্রাই করে নেব। হাই ফ্লেমে রেখে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমে মিনিট খানিক নাড়াচাড়া করার পর আমি এখানে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো গাজরটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা ভাজা হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে। এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দেবো কুচো করে কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। আমি এখানে কারি পাতাটা দিতে ভুলে গেছিলাম, আমার প্রথমেই গরম তেলে হয়তো কারি পাতাটা দাও ভালো উচিত ছিল আর কি। কারি পাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু সবার শেষে পেঁয়াজটা দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। আমার না ভালো লাগে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব থাকলে পরে খুব খেতে ভালো লাগে, সেই জন্যে পেঁয়াজটা সবার শেষে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, মানে একটু মুখে লাগবে আর কি, সেই অবস্থায় রেসিপিটা খেতে খুব ভালো লাগে। সেই জন্য সবার শেষেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তো দিয়ে দিচ্ছি সোয়া সস 2 টেবিল চামচ মতো, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিটা, লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে আবারও 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এর ভেতরে আমি
দিয়ে দিচ্ছি আটার যে রুটিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, অত তাড়াতাড়ি একটা সুন্দর রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু সব লেগে যাবে। হাই ফ্লেমে রেখেই এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর বাজারে এটা কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়। এইরকম রেসিপি যদি সকালে জলখাবারে কিংবা স্কুলের টিফিনে দাও, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। শুধু বাচ্চারা কেন, বাড়ির বড়রাও কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুব পছন্দ করবে। আমি 1 চামচ মতো ভিনিগার এর ভেতর দিয়ে দিলাম, দারুণ টেস্ট আসবে। টক ঝাল মিষ্টি একটা দারুণ টেস্ট আসবে। এবার দিয়ে দিচ্ছি একটা নুডলস মশলা, বাড়িতে তো ম্যাগি মশলা থাকেই, একটা দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, এতে ঝাল হবে না কিন্তু সুন্দর দেখতে লাগবে। এবারে এবার তো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর টেস্ট লাগবে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। এত সুন্দর খেতে লাগবে না যে তোমরা ইচ্ছা করে প্রতিদিন রাত্রে রুটি করার সময় একটু বেশি করে আটা মেখে রাখবে, সকালে যাতে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। দেখো এর ভেতর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কি দারুণ দেখতে লাগছে। এই চাইনিজ রেসিপিটা বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়বে, বাড়িতে কত স্বাস্থ্যকরভাবে রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। দেখো আমি এবার একটা প্লেটের উপর সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে যদি তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাকে যেমন সাপোর্ট করছো, আমি আর একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন তারা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা তোমার পাশেই আছেন আর আমাকে সাপোর্ট করে চলেছেন। তাও আমি রিকোয়েস্ট করব, কমেন্ট করবেন আর লাইক করবেন। দেখুন আমি একদম সামনে নিয়ে এসেছি প্লেটটাকে, কত সুন্দর দেখতে লাগছে, কি দেখে খেতে ইচ্ছে করছে না। এত সস্তার মধ্যে, এত অল্প সময়ের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব অন্তত একদিন এরম করে বানাও। সকালে ভালো থাকো এই কামনাই করি।